প্রিয় বন্ধুরা, চট্টগ্রাম শহরের ব্যস্ততা পেছনে ফেলে আজ আমরা রওনা হয়েছি এক অপূর্ব সুন্দর জায়গার দিকে। আজকের গন্তব্য চট্টগ্রামের মিরসরাই অবস্থিত মহামায়া ইকো পার্ক ও লেক। চট্টগ্রাম শহর থেকে খুব সহজেই এখানে আসা যায়। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে মিরসরাই পৌঁছে সেখান থেকে অল্প পথেই এই সুন্দর পার্ক। প্রবেশ টিকিটের মূল্য মাত্র 50 টাকা, আর সেই টিকিট কেটে ঢুকলেই শুরু হয় এক অন্যরকম অনুভূতি। দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা, আর রাস্তার দুই পাশে উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা গাছপালা। প্রকৃতি নিজেই হাতে সাজিয়ে রেখেছে। চারদিকে পাখির মিষ্টি কলতান, হালকা বাতাস আর নীরব পরিবেশ। মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আর এই যে বিশাল লেক, স্বচ্ছ পানির ঢেউ আর চারপাশে পাহাড় মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এখানে নৌকায় চড়া, বোট রাইড সবকিছুই আছে আপনার জন্য। আপনি উপর দিয়ে চলার সেই অনুভূতি এক কথায় অসাধারণ। সব মিলিয়ে প্রাকৃতিক, পাহাড়, লেক আর নীরবতা এক দারুণ সংমিশ্র এই মহামায়া পার্ক। চলুন তাহলে শুরু করি আজকের পুরো ভ্রমণের গল্প। চট্টগ্রাম মিরসরাই মহামায়া ইকো পার্কে কিভাবে যাবেন? ঢাকা সায়দাবাদ যাত্রাবাড়ি মহাখালী থেকে চট্টগ্রামগামী বাসে উঠতে হবে। নামতে হবে মিরসরাই বা বড়তাকিয়া বাজারে। সেখান থেকে সিএনজি অটোরিকশা নিয়ে মহামায়া ইকো পার্ক। বাস ভাড়া 500 থেকে 800 টাকা নন এসি। বাস থেকে নামার পর সিএনজি ভাড়া 150 থেকে 300 টাকা শেয়ার বা রিজার্ভে যেতে পারবেন। চট্টগ্রাম সিটি থেকে মহামায়া পার্কে কিভাবে আসবেন? চট্টগ্রাম শহরের অলঙ্কার একে খান অক্সিজেন মোড় থেকে ঢাকাগামী বাসে উঠতে হবে। নামতে হবে মিরসরাই বা বড়তাকিয়া বাজার। এরপর সিএনজি অটোরিক্সা দিয়ে মহামায়া ইকো পার্ক। বাস ভাড়া 80 টাকা থেকে 150 টাকা, সিএনজি ভাড়া 150 থেকে 250 টাকা মহামায়া পার্ক পর্যন্ত। দেরি না করে এখনই পরিকল্পনা নেন মিরসরাই মহামায়া ইকো পার্কে আসার। সবুজে ঘেরা পাহাড় আর গাছগাছালি, লেকের সৌন্দর্য, ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য খুবই। প্রিয় বন্ধুরা, মহামায়া পার্কে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে, মনকে শান্ত করতে চাইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজ আমরা এসেছি চট্টগ্রামের মিরসরাই অবস্থিত অপরূপ সুন্দর মহামায়া লেক ও ইকো পার্কে। প্রিয় বন্ধুরা, আমরা এইমাত্র মহামায়া ইকো পার্কের সামনে এসে পৌঁছলাম। আমরা এখন কাউন্টার থেকে টিকিট নিয়েছি, পার পারসন 50 টাকা করে। আমরা ভিতরে ঢুকছি। এই যে দেখেন ইকো পার্কের দিকে যে রাস্তাটা কত সুন্দর এবং কত মানুষ এই পার্কে ঘুরতে আসছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা পরিবার নিয়ে এই পার্কে ঘোরার জন্য আসছে এবং দুই দিকে পাহাড়, সবুজ গাছগাছালি, মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখতে খুবই সুন্দর এবং চমৎকার। দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আনন্দে কত দৌড়াচ্ছে এবং পাখিদের কোলাহল, পাখিদের ডাক, এই রাস্তা দিয়ে যখন হাঁটবেন আর পাহাড়, পাখিদের ডাক শুনে আপনার হৃদয় শান্ত হয়ে যাবে। খুবই চমৎকার একটি জায়গা। আমি এইবার নিয়ে দ্বিতীয়বার আসলাম এই জায়গাতে। আপনারাও আপনাদের পরিবার নিয়ে সবাই আসবেন। আর আজকের ভিডিওটা স্কিপ না করে সবাই দেখার আমন্ত্রণ। খুবই চমৎকার হতে চলেছে আজকের ভিডিওটা। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে যে ভিডিও দেখাই কাটছাট করি না, চেষ্টা করি পরিপূর্ণ দেখানোর জন্য। ভিডিওতে তেমন আপনি দেখে যেই শান্তি পাবেন, তার চেয়ে অনেক অনেক গুণ আপনার হৃদয়কে শান্ত করে দিবে বাস্তবে দেখলে। এই জায়গাটা এতই চমৎকার, এতই সুন্দর। জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের সবচেয়ে প্রিয় মানুষগুলোর সাথে কিছু সুন্দর সময় কাটানো কতটা জরুরি। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে পরিবার, বন্ধু বান্ধব, ছোট বড় সবাই মিলে কাটানো যায় অসাধারণ কিছু মুহূর্ত। চট্টগ্রামের মিরসরাই অবস্থিত অপরূপ সুন্দর মহামায়া ইকো পার্ক। ভাবুন তো, একসাথে পুরো পরিবার, বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাই মিলে সবুজের ঘেরা এই প্রকৃতির মাঝে হাঁটছেন। কেউ ছবি তুলছে, কেউ হাসছে, কেউ আবার শুধু নীরবে প্রকৃতি উপভোগ করছে। শিশুদের জন্য এটা যেন এক নতুন পৃথিবী। খোলা আকাশ, পাহাড়, লেক সব কিছু তাদের মনে এক অন্যরকম আনন্দ তৈরি করে। চমৎকার জায়গা না?
আর এখনের সময়টা তো খুব সেই। মোবাইল আর ব্যস্ততা থেকে দূরে এই সময়গুলোই হয়ে যায় জীবনের সবচেয়ে মূল্য। চারদিকে সবুজ পাহাড়, গাছগাছালি আর পাখির মিষ্টি গান। এই পরিবেশে দাঁড়ালে মনে হয় সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। লেকের ধারে বসে যখন বাতাস লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। প্রকৃতি যেন নিজেই আমাদের শেখায় কিভাবে সহজভাবে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে। কেমন লাগতেছে ভাই আপনাদের? আবহাওয়ার সাথে খুব চমৎকার জায়গা না? খুবই চমৎকার। এখানে অনেক মানুষ বন্ধের দিনে ঘুরতে আসে, তা আমরাও আজকে ঘুরতে আসলাম। আমরা অনেক সময় একসাথে থাকলেও মনের দূরত্ব তৈরি হয়ে যায়, কিন্তু এমন ভ্রমণ আমাদের আবার কাছাকাছি আসে। একসাথে হাঁটা, একসাথে খাওয়া, একসাথে ঘুরে বেড়ানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে আরো গভীর করে। প্রকৃতির মাঝে সময় কাটানো শুধু আনন্দই দেয় না, এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী। স্ট্রেস কমে যায়, মন ফ্রেশ হয়, নতুন করে কাজ করার শক্তি পাওয়া যায়, পরিবারের সাথে সম্পর্ক আরও ভালো হয়। নামতেছি অনেক উপরে, পাহাড়ে উঠছিলাম। পাহাড়ের উপরে ওঠার সময় হাত, এই বাবু কেমন আছো? বাবু ভালো আছো? হ্যাঁ, মহামায়া পার্কের সংক্ষিপ্ত ইতিহাস। মহামায়া ইকো পার্ক অবস্থিত চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। এটি মূলত মহামায়া সেচ প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্পটি বাস্তবায়ন করে। এখানে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক। পরে এলাকাটিকে পর্যটনের জন্য উন্নয়ন করে ইকো পার্কে রূপান্তরিত করা হয়। বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার ও প্রকৃতির ভ্রমণ স্পট। এখানে আছে কায়াকিং, পাহাড় ও লেকের সৌন্দর্য, ঝর্ণা, ট্রেকিং করে যেতে হয়, সবুজ পরিবেশ ও নীরবতা। বর্ষাকালে গেলে ঝর্ণা বেশি সুন্দর থাকে। ট্রেকিং করলে স্লিপার নেবেন না, ভালো মানের জুতা পরা ভালো। পানির বোতল ও হালকা খাবার সঙ্গে রাখো। জীবনে শুধু কাজ আর দায়িত্বই সব কিছু না, মাঝে মাঝে থামতে হয়, নিজের মানুষগুলোর সাথে কিছু সময় কাটাতে হয়। মহামায়া ইকো পার্ক ঠিক এমনই একটি জায়গা যেখানে আপনি খুঁজে পাবেন আনন্দ, শান্তি আর ভালোবাসা। আপনি যদি এখনও না এসে থাকেন তাহলে একবার পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসুন। ইনশাল্লাহ এই ভ্রমণ আপনার জীবনের অনেক সুন্দর স্মৃতি যোগ করবে।
যখন সূর্যের আলো লেকের পানিতে পড়ে আর পাশে প্রিয় মানুষগুলো থাকে, তখন মনে হয় এই মুহূর্তটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর সময়। এই স্মৃতিগুলো কখনো বলা যায় না। দেখুন না, এই লেকের পাড়ে বন্ধুরা বসে কত সুন্দর আড্ডা মারতেছে, কত শান্তি তাদের মনে। কেউ পরিবার নিয়ে বসে লেকের পাশে আড্ডা মারতেছে, কেউ বন্ধুদেরকে নিয়ে, কেউ স্বামী স্ত্রী বাবা মাকে নিয়ে। এই যে দেখেন কি চমৎকার! এই আনন্দের জায়গাগুলোতে যদি আপনারা না আসেন, দেশের পর্যটন এরিয়াগুলো কিভাবে উন্নত হবে? আমাদের দেশের পর্যটন এরিয়াগুলোতে ঘুরতে আসুন, তাহলে আমাদের দেশের উন্নত হবে, আমাদের দেশের উন্নয়ন হবে। শহরের গাড়ির যানজট, অফিসের যন্ত্রণা, বিভিন্ন টেনশন প্যারেশন এর মধ্য দিয়ে এই সুন্দর জায়গাগুলোতে যখন আসবেন, আপনার অনেক পেরেশানি দূর হয়ে যাবে। আর আমাদের দেশের পর্যটন এরিয়াগুলোতে আসুন, তাহলেই আমাদের দেশ উন্নত হবে। তবে একটি কথা বলে রাখি, এই পর্যটন এরিয়াগুলোতে আসলে কখনো যেখানে সেখানে ময়লা ফেলবেন না, বোতল ফেলবেন না, তাহলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এবং পর্যটন এরিয়াগুলোতে যারা রক্ষণাবেক্ষণ করেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার কিছু বক্স ব্যবস্থা করলে ভালো হইতো, তাহলে এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। দেখুন না, এই ঝর্ণার সিঁড়ির কাছে কি আনন্দ করতেছে তারা, কি চমৎকার! এখান দিয়ে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা অবশ্য এখন বন্ধ। চারপাশে সবুজে ঘেরা পাহাড়, শান্ত লেকের পানি আর পাখির মিষ্টি ডাক সব মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি। দেখতে পাচ্ছেন এই বিশাল লেকটা, পানির উপর হালকা বাতাসের ঢেউ যেন প্রকৃতির নিজেই গান গাইছে। লেকের চারপাশে উঁচু সবুজ পাহাড়, গাছপালা আর নীরবতা, এই পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। যদি আপনি শহরের কোলাহল থেকে একটু দূরে এসে শান্তি খুঁজতে চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হলো স্পিড বোট রাইড করা। দেখুন মানুষজন কিভাবে স্পিড বোটে চড়ে লেকের উপর দিয়ে ছুটে যাচ্ছে। পানির ছিটা, বাতাসের স্পর্শ একটা রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে। আপনি চাইলে কায়াকিং ও করতে পারবেন, নিজের মতো করে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চারদিকে শুধু পাখির ডাক, মাঝে মাঝে পানির ঢেউয়ের শব্দ। এই নীরবতা, এই প্রাকৃতিক সাউন্ড মনকে একেবারে ফ্রেশ করে দেয়। একটু থেমে কান পেতে শুনুন এই শব্দগুলো, প্রকৃতির আসল সৌন্দর্য। সূর্যের আলো যখন পানির উপরে পড়ে, তখন লেকটা যেন সোনালি হয়ে যায়, আর পাহাড়ের ছায়া পানিতে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এই দৃশ্যগুলো ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন। আমরা অনেক সময় জীবনের বাস্তবতায় নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মন আবার নতুন করে বাঁচতে শেখায়। মহামায়া লেক ঠিক তেমনই একটি জায়গা। যদি বর্ষাকালে আসেন, তাহলে এখানে ঝর্ণার সৌন্দর্য আরো বেড়ে যায়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা পানি একটু জীবন্ত দৃশ্য তৈরি করে। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, যদি শান্তি খুঁজেন, যদি একটু রোমাঞ্চ চান, তাহলে একবার হলেও ঘুরে আসতে পারেন মহামায়া পার্কে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এই জায়গায় না আসলে হয়তো বুঝতেই পারবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরও এমন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে নৌকায় চড়া, ভুট রাউন্ড সবাই মিলে করার মতো দারুণ কিছু অভিজ্ঞতা আছে। পরিবার নিয়ে যখন একসাথে ফুটে ওঠেন, হাসি, আনন্দ, একটু ভয়, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। বন্ধুদের সাথে হলে তো কথাই নেই, হাসাহাসি, মজা, ছবি তোলা, পুরো সময়টা হয়ে যায় স্মরণীয়। নৌকার বুট কি ঘন্টা হিসাবে? সাইকেল বোট যেগুলো, এগুলো ঘন্টা হিসাব। এগুলো কত? এগুলো 1 ঘন্টা 400 টাকা, আর আধা ঘন্টা 200 টাকা। 200 টাকা। আর ইঞ্জিনের গুলো কত? বোট আপনার 8-9 জন ক্যাপাসিটি, না গেলে 1000 টাকা, আর পুরো লেক গেলে 1500 টাকা।
পুরা লেগ বললে 1500 টাকা ইঞ্জিলে। ইঞ্জিন আর ইঞ্জিন ছাড়াগুলা ইঞ্জিন ছাড়াগুলো আপনার এখনটা 400 টাকা 400 টাকা। প্রায় তো 500 প্রিয় টাকা। বন্ধুরা, আসলে মহামায়া লেকে আসলে আপনারা এইখান থেকে বুট ভাড়া করে এই লেক ঘুরতে পারবেন। আমরা তো শুনলেন যে ইঞ্জিনের নৌকা যেগুলা এগুলা পুরা লেক ঘুরলে 1500 টাকা, আর নিজে পায়ে চালাইবেন যেগুলা বুট এগুলা হচ্ছে 400 টাকা, 400 টাকা ঘন্টা। আধা ঘন্টা কি? আধা ঘন্টা হচ্ছে 200 টাকা। তো অবশ্যই আসবেন, খুব সুন্দর একটি জায়গা। বন্ধের দিনে এই সমস্ত জায়গাতে আসলে মন ভালো থাকে, মন ভালো ফ্রেশ হয়, কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। করে নিয়ে জায়গাটা খুব সুন্দর জায়গা আছে, চমৎকার জায়গা। তো আমরা সন্ধ্যা হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এখান থেকে নামা যায় না, এখান থেকে নামা যায়। ওই দিক থেকে নামা, এদিক দিয়েও রাস্তা আছে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমাদের নাই, ভিডিওর শেষ দেখতে পাচ্ছেন প্রান্তে ঝর্ণাটা। এসে পৌঁছে গেছি। বন্ধুরা, বন্ধ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ট্রাভেল সুইচ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার আগে নিজের শরীরের প্রতি যত্নবান হন।